হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আজকে অনেক 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 দিন পর আমার ছাদ বাগানে একটা ভিডিও নিয়ে আসলাম। আর এতদিনে যে ভিডিওগুলো করা হয়নি সেটাই আজকে দেখাবো। এই দেখো, আমার যে বোম্বাই মরিচ গাছটা আছে এটার ভিতরে আমি অনেক অনেক যে রিয়েল কলিগুলো আছে সেগুলোকে কেটে দিয়েছি যেন একটা ঝাপালো হয় গাছটা। যেহেতু আমার এই গাছটা বুনতে একটু দেরি হয়ে গেছে এবং সিজন চলে গেছে, এর জন্য মরিচ হয়নি এবছর, কিন্তু পরের বছর ভালো মরিচ দেবো ইনশাল্লাহ। তারপর সেম প্রসেসে আমি আমার নয়নতারা গাছটাকেও এরকম করেছি। যেহেতু গরমের মেন ফুল গাছ হচ্ছে নয়নতারা, সেহেতু এটাকে আমি কাটিং করে দিলাম। ফুল গরম আস্তে আস্তে ভালো ফুল পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর এই দেখো, যেটা আমি কোনো দিন আশাও করিনি যে রিয়েলি আমার সাথে এটা হবে, সেটাই হয়েছে। আর আসলে অ্যালোভেরা গাছটা বেঁচে গেছে। দেখো, যখন আমি এটা লাগিয়েছিলাম তখন তো এটা না ছিল গোড়ার ঠিক, না ছিল আগার ঠিক, কিন্তু এটাকে আমি সুন্দর করে কাটিং করে বসিয়েছিলাম। হয়তো আমার সেই কষ্টের ফলই এটা। তারপর আসে ড্রাগন ফলের গাছের কাছে। এই দেখো, একটা কলি থেকে বের হয়ে আরেকটা কলি হয়েছে। ইন্টারেস্টিং না বিষয়টা? আমার কিন্তু ফার্স্ট যে গাছটা ছিল সেটাই কিন্তু এই ড্রাগন গাছ। এটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি ছাদে গাছ লাগানো শুরু করেছি। আর এটা মেবি সরষা গাছ বা চাল কুমড়া গাছ হতে পারে, শিওর না, একই রকম পাতা। সো হলে পরে বুঝে যাবে। তারপর এই গাছগুলো, এগুলো তো আর বড়ই হচ্ছে না ভাই। আর চন্দ্রমল্লিকা গাছ আর একটা কলি এসছে নতুন করে। যদি আমাকে অনেক ফুল দেওয়ার পরে গাছটা মরে যাচ্ছে প্রায়, বাট এখন কিন্তু বেশ ভালো গ্রোথ হচ্ছে। যাই হোক, তারপর এই যে এটাকে আমি সাধারণত পর্তুলিকাই বলছি, কিন্তু অনেকে বলছে এটা আদতে পর্তুলিকা না। এটা নামটা আমি শিওর না। এটা আমি আগে বলেছিলাম যে আমি একটা রাস্তার ধার থেকে গাছটা পেয়েছিলাম। বেশ পিঙ্ক কালার ফুল ফুটেছিল, এই জন্য আমি নিয়ে এসে পড়েছি। আজকে সকালেও কিন্তু একটা ফুল ফুটেছিল, বাট আমি মিস করে ফেলেছি, দেখতে পারিনি। যাই হোক, তারপর হচ্ছে এই যে যে গাছগুলো আমি উপরে রেখেছি যেন পানি দিতে সুবিধা হয়, কারণ ওই নিচু নিচু হয়ে পানি দেওয়াটা ঠিক পোষাক ছিল না। যাই হোক, এই দেখো, এত ছোট একটা গাছে ফুল এসে পড়েছে, তা আবার শিকড় নেই গাছে। ইন্টারেস্টিং না বিষয়টা? আর সব থেকে বিস্ময়কর যে জিনিসটা সেটা হচ্ছে এই দেখো, চন্দ্রমল্লিকার এইটুকু একটা গাছের ভিতরে কলি তো এসেছে ভাই, তার উপরে এটা ফুটছেও। কি ইন্টারেস্টিং না? আর এইটার পাশের গাছটা, এইটুকু গাছের ভিতর কলিগুলো তো কলি শেষ করা যাবে না। আর আমার সব গাছে গাছ ছোট হলেও কলি অথবা ফুল হওয়ার মেন যে কারণটা সেটা নিয়ে একটা ভিডিও আপলোড দিব আমি। আমার মরিচ গাছ দুইটা দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ ফুল এসেছে। তারপর এই যে যে এটা কচু গাছ হতে পারে, বাট গাছটা তোমরাই বলো তো কোনো দিক থেকে কি অন্যান্য কোনো গাছের চেয়ে কম? আরও স্মুথ অ্যান্ড সুন্দর এই গাছটা। সবসময় কিছু না কিছু পাওয়ার আসে গাছ বুনলে হয় না, কিছু কিছু সময় রাস্তার ধার থেকে পাওয়া গাছ অনেক সুন্দর কাজ করে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।